এই গরুগুলো আমরা প্রতিনিয়ত দেখাশোনা করি এবং 2 বেলা সকাল সন্ধ্যা খাওয়াই, দানাদার খাবার এবং হলো ফল ভুসি এসব খাওয়াই। আর হলো এইখান থেকে প্রত্যেক বছরে গরু ঈদের টাইমে বিক্রি করা হয়। আর এখানে গরু 150 গরুর মতো এখানে লালন পালন করার ধারণ ক্ষমতা এবং 150 গরুর লালন পালন করা হয়। আর লোকজন দেখতে আসতেছে, কিনতেছে, বিক্রি হয়ে গেছে 50-60টা, এদিকে বিক্রি হয়ে গেছে, আরো আছে বিক্রি হওয়ার মতো 80-90টা। এগুলো যাবে আশা করা যায়। লোকজন আসতেছে প্রতিনিয়ত, দেখতেছে, কিনতেছে। আমরা ঢাকা থেকে এসেছি, তো আমাদের কুরবানি গরু কেনার জন্য এই খামারের নাম অনেক শুনেছি এবং এটা আমরা আজকে দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ধরনের গরু আছে এবং পছন্দসই গরু আছে। আমরা কুরবানির জন্য এখান থেকে পছন্দসই গরু কিনতে পারবো আশা করতেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরুগুলি দেশীয় পদ্ধতিতে পালন করা হয়েছে। আমরা এরকম গরুর শুনেই এখানে আসছি। আশা করি আমাদের পছন্দ গরু কুরবানির জন্য নিতে পারবো। প্রতি বছর নেই, এবারে ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু ছোট মাঝারি বড় গরু আমি তৈরি করেছিলাম। তার মধ্যে গাইবান্ধা তথা বাংলাদেশে মাঝারি সাইজের গরুটেরই বেশি চাহিদা এবং মোটামুটি আশানুরূপ সাড়া পেয়েছি। কিন্তু গরুর যে খাদ্যের যে দাম, সেই দাম অনুযায়ী আসলে আমাদের খুব একটা যে প্রফিট মার্জিন থাকে তা নয়। সরকার যদি আমাদের দিকে একটু ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সদয় দৃষ্টি দেন, তাহলে আমরা খামারিরা আরো লাভবান হব বলে আশা করছি। আমাদের গাইবান্ধা জেলায় মোট আমাদের পশুর আমরা সার্ভে করেছি, তার মধ্যে প্রাপ্যতা হলো 1,76,933টি গরু, ছাগল, মহিষ, অন্যান্য জিনিস মিলিয়ে প্রায় 1,76,933টি আমাদের প্রাপ্যতা আছে। তার মধ্যে চাহিদা হলো 1,37,500টি এবং 29,833টি গরু, ছাগল আমাদের উদ্বৃত্ত আছে। আর আমাদের গাইবান্ধা জেলায় 19টি হলো স্থায়ী হাট, 13টি হলো অস্থায়ী হাট, সব মিলে 32টি হাট আছে আমাদের। তার মধ্যে আমরা এই হাটের মধ্যে মোবাইল ব্যাটারি টিম, আমরা মেডিকেল টিম গঠন করেছি 33টি। সেটা আমাদের মানে ঈদের 5 দিন আগে থেকে আমাদের হাটের মধ্যে এই টিম কাজ করবে এবং খামারিদের পাশে থাকবে এবং কোনো গরু অসুস্থ হলে তাকে সেবা দিবে এবং আর অন্য কোনো সমস্যা থাকলেও তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। দাম একটু বেশি হলে আমাদের যারা ভোক্তা তাদের জন্য সমস্যা হবে, কিন্তু যারা খামারি তাদের একটু লাভ হবে এবং অন্য যারা আছে ওদের দেখে আরো উৎসাহ হবে। আমাদের বাংলাদেশে আরো গরুর পরিমাণ বাড়বে এবং খামারি পরিমাণ বাড়বে এবং উদ্যোক্তা বাড়বে। আমাদের গাইবান্ধা জেলায় ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে এগুলো আসার কোনো সম্ভাবনা নাই বললেই চলে, যেহেতু আমাদের এখানে কোনো বর্ডার এলাকা নাই। বর্ডার এলাকা থাকলে ওখানে কিছু না কিছু গরু আমাদের বর্ডার দিয়ে পাশ এসে আমাদের দেশি গরুর উপর একটু হ্যাম্পার করে। ওই দিক থেকে আমাদের গাইবান্ধা আমরা সেফ আছি। গাইবান্ধা জেলায় বড় গরু যারা লালন পালন করে তাদের জন্য একটু বিক্রি করতে গিয়ে তারা একটু হিমশিম খাচ্ছে। আসলে বড় গরু চাহিদা গাইবান্ধা জেলায় কম, চাহিদা হলো মাঝারি সাইজের গরু যেগুলো আছে এগুলো গরু চাহিদা বেশি। আমি আশা করবো হয়তোবা শখের বসে অনেকে বড় গরু পালে, কিন্তু বিক্রি করতে গিয়ে তারা কিন্তু একটু বিড়ম্বনার সৃষ্টি হয়, লাস্টে অবশেষে কষার কাছে বিক্রি করতে হয়।